আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার শেয়ার করতে চলেছি। এইরকম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের খুব আর্জেন্ট আছে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেটারও কিন্তু আমি অ্যান্সার তোমাদের সাথে তাহলে শেয়ার করে দেবো। দেখো, কোশ্চেনটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? এটা কিন্তু তোমাদের জন্য এক্সামের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা জানো। তো যাই হোক, আমি তোমাদের সাথে যেমনভাবে শেয়ার করি পয়েন্ট করে করে সেইভাবেই কিন্তু শেয়ার করেছি, যাতে তোমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হয়। তোমরা যদি মনে করো যে পয়েন্টগুলো লিখবে না, কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার জন্য সেগুলোকে মাথায় রাখবে, আর তোমরা তাহলে প্যারা করে লিখতে পারো। দেখো, প্রথমেই লিখেছি বাংলা গীতি কবিতার ধারার অন্যতম পথিকৃৎ কবি বিহারীলাল চক্রবর্তী। বাংলা কবিতায় ব্যক্তিগত অনুভূতি, আত্মনিষ্ঠ আবেগ, প্রেম, প্রকৃতি ও সৌন্দর্যকে গীতিময় ভাষায় প্রকাশের ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কাব্যে কবির নিজস্ব হৃদয়ানুভূতি ও অন্তর্জগতের যে স্বতঃস্ফূর্ত প্রকাশ দেখা যায়, তা বাংলা কাব্যধারায় এক নতুন যুগের সূচনা করে। এই কারণেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সস্নেহে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে অভিহিত করেছেন। এরপরে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করেছি, দেখবে পয়েন্ট করে করে তোমাদের সাথে আমি আলোচনা করেছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য। তো দেখো এরপর কি লিখেছি, নতুন কাব্যধারার সূচনা। বিহারীলালের আবির্ভাবের পূর্বে বাংলা কবিতায় মূলত পৌরাণিক কাহিনী, ধর্মীয় ভাবনা, নীতিকথা ও আখ্যানধর্মী বিষয়ের প্রাধান্য ছিল। বিহারীলাল সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতি, হৃদয়ের আবেগ, প্রেম, বিরহ, প্রকৃতির সৌন্দর্য ও নিভৃত আত্মজিজ্ঞাসাকে গুরুত্ব দেন। তার কবিতায় বাহ্য জগতের বর্ণনার পাশাপাশি কবির আত্মজগতের প্রকাশ ঘটে। এর ফলে বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার এক নতুন পথ উন্মুক্ত হয়। শারদামঙ্গলের প্রসঙ্গ। বিহারীলাল চক্রবর্তীর বিখ্যাত কাব্য শারদামঙ্গলে তার কাব্য প্রতিভা ও গীতি কবিতার বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তবে ভোরের পাখি উপাধিটি কেবল শারদামঙ্গল কাব্যের জন্য নয়, বরং বাংলা সাহিত্যে তার সামগ্রিক কাব্য প্রতিভা এবং আধুনিক গীতি কবিতার নতুন ধারার সূচনায় স্বীকৃতি স্বরূপ এই উপাধি দেয়া হয়েছে। এরপরে দেখো এর পরের পয়েন্ট কি লেখা আছে। এর পরের পয়েন্ট হচ্ছে উপসংহার। সুতরাং বলা যায় বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতি কবিতার আকাশে এক নতুন প্রভাতের সূচনা করেছিলেন। তার কবিতায় ব্যক্তিগত আবেগ, আত্মনিষ্ঠ অনুভূতি, প্রেম, প্রকৃতি ও সৌন্দর্য নতুন গীতিময় রূপ লাভ করে। প্রচলিত কাব্যধারার অন্ধকার ভেদ করে তিনি বাংলা কবিতায় আধুনিকতার প্রথম আলো নিয়ে এসেছিলেন। এই নবযুগের সূচনাকারী ও পথপ্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই তাকে ভোরের পাখি নামে অভিহিত করেছেন।